আসসালামু আলাইকুম। আমি তোমাদের সানজিদা সামিয়া আপু। তোমরা যারা গুচ্ছ পরীক্ষা দিবা তারা অনেকেই আমার কাছে ইনবক্স করছো বেশ কিছু সমস্যা নিয়ে। তার মধ্যে যে সমস্যাটা বেশি আসছে তোমাদের কাছ থেকে সেটা হচ্ছে যে আপু, আমি তো বেশ কিছু জায়গায় পরীক্ষা দিচ্ছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি ১০০টা কোয়েশ্চেন দাগাইতে পারতেছি না। বিশেষ করে যারা ম্যাথ অ্যান্সার করবা, মেডিকেল প্রিপারেশন নিয়েছিলে এবং এখন ম্যাথ অ্যান্সার করবা, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হচ্ছে যে আপু আমি টাইম মেনটেন করতে পারছি না। আমি ম্যাথ পারি, মনে হচ্ছে আমি আরেকটু সময় পেলে আরেকটু বেশি অ্যান্সার করতে পারতাম, বাট আমি টাইম মেনটেন করতে পারছি না। তো এই ক্ষেত্রে ২টা জিনিস তোমরা ফলো করবা। এক হচ্ছে তোমাদের প্র্যাকটিসটা বাড়াইতে হবে, ঠিক আছে? এক হচ্ছে প্র্যাকটিসটা বাড়াইতে হবে, আর দ্বিতীয় হচ্ছে নিজে টেবিলে ঘড়ি ধরে এক্সাম দিতে হবে। কি বললাম? তোমাকে তোমার প্র্যাকটিসটা বাড়াইতে হবে আর নিজেকে ঘড়ি ধরে এক্সাম দিতে হবে। তো প্র্যাকটিসের ক্ষেত্রে তোমরা যখন ম্যাথ করো, একটা ক্যালকুলেশন অনেক সময় যেগুলা হ্যান্ড ক্যালকুলেশন করা লাগে সবগুলাই, তো সেখানে দেখা যায় যে শর্টকাট অনেকে পারো না, লং প্রসেসে ক্যালকুলেশন করো। তো এক্ষেত্রে তোমাকে শর্টকাট শিখতে হবে। এখন আপু শর্টকাট কীভাবে শিখবো? এটা আসলে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত দ্রুত একটা ম্যাথ সলভ করতে পারবা। তো মেইন কথা তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, আমি অনেক সময় আমার স্টুডেন্টদের একটা কথা বলি যে একটা ম্যাথ যখন তুমি প্র্যাকটিস করবা তখন সেম টাইমেই তুমি 2 থেকে 3 বার ওই ম্যাথটা নিয়ে খাতায় লিখে লিখে করো। কেন আপু একবারে তো আমি পারতেছি, তাও কেন 2-3 বার করবো? তুমি যখন এই টেকনিকটা ফলো করবা তখন দেখবা যে তুমি প্রথমবার যখন একটা ম্যাথের ক্যালকুলেশন করছো তুমি পারছো, কিন্তু তুমি দেখবা যে তোমার ক্যালকুলেশনটা একটু লং হবে। হ্যাঁ, তারপর তুমি দ্বিতীয়বার যখন করবা তুমি দেখবা যে ওখান থেকেও তুমি একটা শর্ট টেকনিক বের করে ফেলতে পারছো, যে দেখা যাচ্ছে তখন টাইম সেভ হচ্ছে। এরকম যখন 2-3 বার করবা তখন দেখা যাচ্ছে তুমি হ্যান্ড ক্যালকুলেশনে পটু হবা এবং তোমার একটা ক্যালকুলেশন খুব কম সময়ে তুমি করতে পারবা। এটা। আর এক্সামের ক্ষেত্রে কি, এক্সাম দিতে হবে রেগুলার। যারা যেমন আজকেও একটা স্টুডেন্ট প্রশ্ন করছো যে আপু ম্যাথ আমি পারি, আমি রিভিশন দিয়েছি, কিন্তু আমার রিভিশন চলছে, তারপরও আমি টাইম মেনটেন করতে পারছি না। দেখা যাচ্ছে ম্যাথ দাগাইতেই পারতেছি না, সবগুলা কোশ্চেন আমি দেখতেই পারতেছি না। তো তার কি করতে হবে, যে তোমাকে রেগুলার ঘড়ি ধরে এক্সাম দিতে হবে। তোমাদের গুচ্ছে 25টা কোশ্চেন থাকে ম্যাথের, তাই না? তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে তুমি 15 মিনিট টাইম সেট করবা। সেটা তোমার স্টপ ওয়াচ হোক বা ফোন হোক, যেখানেই হোক, তুমি 15 মিনিট টাইম সেট করে 25টা প্রশ্ন নিয়ে ম্যাথে বসবে। এটা রেগুলার করতে হবে এবং তুমি ট্রাই করবা ওই 15 মিনিটের মধ্যে তোমাকে 25টা কোশ্চেন সলভ করতে হবে। তুমি পারবা না, তুমি প্রথম 2 দিন 3 দিন 4 দিন পারবা না, কিন্তু তুমি যখন এভাবে একের পর এক কয়েকদিন করতে থাকবা দেখবা একসময় তুমি পারছো, তোমার সেই ক্যাপাবিলিটিটা তৈরি হচ্ছে। তো এটা করতে হবে। আর রেগুলার মডেল টেস্ট দিতে হবে। হ্যাঁ, যারা সিলেবাস শেষ করে ফেলতে পারছো তারা তো এখন মডেল টেস্ট দিবা। রেগুলার মডেল টেস্ট দেওয়ার কোনো বিকল্প নাই, যে রেগুলার মডেল টেস্ট দিতে হবে। এবং সেই কোশ্চেনগুলো তোমাকে কি করতে হবে, যে কোশ্চেনগুলো পারতেছো না সেগুলো সলভ করে ফেলতে হবে। তো তুমি যত পরীক্ষা দিবা আসলে তত তুমি টাইম মেনটেন করতে শিখবা। সেটা কি, অফলাইনে নিজে পরীক্ষা দিতে হবে, টেবিলে বসে বসে রেগুলার একটা করে হলেও মডেল টেস্ট দিতে হবে। তুমি এক্সাম দিলে তুমি তুমি ওটাতে প্রিপেয়ার হচ্ছ, এক্সাম দিচ্ছ, তাহলে তোমার টাইম মেনটেনটা ভালো হবে। কিন্তু এক্সাম না দিলে তোমার সেই টাইম মেনটেনটা আসবে না। সেজন্য যাদের এই টাইম মেনটেন নিয়ে প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে আমার উপদেশ থাকবে যে নিজে প্র্যাকটিসটা বাড়াও। হ্যাঁ, প্র্যাকটিসে বেশি সময় দাও, আরও বেশি বেশি প্র্যাকটিস করো। এক জিনিস তুমি পারো, তারপরেও ওইটা তুমি বারবার প্র্যাকটিস করো। দ্বিতীয় নিজে ঘড়ি ধরে এক্সাম দাও। তোমাকে ঘড়ি ধরে এক্সাম দিতে হবে, টাইম সেট করো এবং দেখা যাচ্ছে 25টা কোশ্চেন, সেটা যদি ফিজিক্স বা ম্যাথের হয় সেক্ষেত্রে তুমি 15 মিনিট রাখতে পারো। বায়োলজি কোশ্চেন হলে তুমি আরও টাইম কমাই নিবা। তো এভাবে তুমি ঘড়ি ধরে রেগুলার এক্সাম দাও। হ্যাঁ, তখন দেখবা যে তোমার আস্তে আস্তে এই যে টাইম মেনটেনটা তোমার মধ্যে তৈরি হচ্ছে। তুমি দেখা যাচ্ছে তখন তারপর তুমি 100টা কোশ্চেন নিয়ে যখন বসবা তখন দেখা যাচ্ছে তুমি 55 মিনিট বা 50 মিনিট একটা টাইম নিয়ে বসবা। এভাবে প্রতিদিন এক্সাম দিতে থাকো, একসময় দেখবা যে তোমার আয়ত্তে চলে আসছে। তো আশা করি যাদের এটা নিয়ে প্রবলেম ছিল তারা প্রবলেমটা আশা করি যদি এটা ফলো করো সলভ হবে। তো আর হতাশ হওয়ার কিছু নেই, চেষ্টা করতে থাকো। আল্লাহ ভরসা।